ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে এসেছেন বায়ার্ন মিউনিক। তবে পয়েন্ট টেবিলের সেরা 8-এও নেই ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বার্সেলোনার মতো দলগুলো। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 18তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল, সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা, পূর্ববর্তী ম্যাচের ফলাফল ও পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, রয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গত 17ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 2024-25 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বমোট 8টি ম্যাচ ডে অনুষ্ঠিত হবে। আর এই 8টি ম্যাচ ডের মাঝে প্রতিটি ম্যাচ ডেতে 18টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ডেতে 18টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মাঝে প্রথম ম্যাচে পিএসভি কে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। এরপর দ্বিতীয় ম্যাচে ইয়ং বয়েজকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এরপরের ম্যাচে ভিএফবি স্টুটগার্টকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর ডিনামো জেবার্গকে 9-2 গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিক। এরপর লসকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং। এরপর এসি মিলানকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এরপর বোলোগনা ও শাখতার ডোনেটস এর মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপরে রেডবুল সেলবার্গকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে স্পার্তা পারহা। এরপর পিএসজি হারিয়েছে গিরোনাকে 1-0 গোলের ব্যবধানে। এরপর ক্লাব বার্গকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ড। সেল্টিক হারিয়েছে স্লোভান ব্রাটিসলাভাকে 5-1 গোলের ব্যবধানে। এরপর ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপর ক্রেভেনা জোভেসডাকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে বেনফিকা। এরপর ফ্রেয়নকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে লিভারকুসেন। এরপরের ম্যাচে এসকে স্টার্ন গ্রাজকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রেস্ট। এরপর আটালান্টা ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছিল। এরপর আরবি লেইপজিগকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সর্বশেষ বার্সেলোনাকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে মোনাকো। তো বার্সেলোনা বনাম মোনাকোর মধ্যকার 18তম ম্যাচ দিয়ে প্রথম ম্যাচ ডের 18তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 18তম ম্যাচ শেষে চলুন আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এবং তারপরে আমরা দেখে নেব সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা, এবং সর্বশেষ দেখে নেব পরবর্তীতে কোন দলের ম্যাচ কবে কখন অনুষ্ঠিত হচ্ছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো পয়েন্ট টেবিল দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে 2023-24 মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেমন 8টি গ্রুপ ছিল, 8টি গ্রুপে 32টি দলকে অবস্থান দেওয়া হয়েছিল, কিন্তু এবারের 24-25 মৌসুমে 36টি দল নিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরটি চলছে, এবং এখানে 36টি দলকে কিন্তু একটি মাত্র গ্রুপে রাখা হয়েছে, যেখানে গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা 8টি দলকে সরাসরি পরবর্তী রাউন্ডে দেওয়া হবে। এরপর 9 থেকে 24 পর্যন্ত অবস্থানের দলগুলোকে প্লে অফ খেলে পরবর্তী রাউন্ডে যেতে হবে, এবং বাকি দলগুলো কিন্তু এখান থেকে বাদ বাদ পড়বে এবারের আসর থেকে। তো যাই হোক, চলুন এখন আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেই। 36টি দলের একটি মাত্রই পয়েন্ট টেবিল। তো এই পয়েন্ট টেবিলে প্রত্যেকটি দল কিন্তু মাত্র একটি করে ম্যাচ খেলেছে। প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 36 থেকে 22তম অবস্থানে যে দলগুলো রয়েছে, 36 থেকে 22 নাম্বার পর্যন্ত যে দলগুলো রয়েছে, প্রত্যেককে এই প্রথম ম্যাচটা কিন্তু হেরেছে। প্রথম ম্যাচটি হারায় এই দলগুলো কিন্তু কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। এরপর 21 থেকে 16তম অবস্থান, 21 থেকে 16তম অবস্থানে যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রথম ম্যাচটা ড্র করেছে, প্রথম ম্যাচ ড্র করে 1 করে পয়েন্ট পেয়েছে। এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 15 থেকে 1 নাম্বার পর্যন্ত যে দলগুলো অবস্থান করছে, প্রথম 15টি দল, তারা কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করেছে। প্রথম ম্যাচে তারা জয়লাভ করে তারা 3টি করে পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। তো এখন পয়েন্ট টেবিল বিস্তারিত দেখে নেবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা এই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগ যে কোনো লিগের ক্লাব ফুটবলের জার্সিগুলো আপনারা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল কটন ইন বিডিতে। রয়্যাল কটন ইন বিডিতে আপনারা যদি যে কোনো ক্লাব ফুটবলের জার্সি অর্ডার করেন, তাহলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নেওয়া একদম ফ্রিতে আপনারা জার্সিতে নাম ও জার্সি নাম্বার লিখে নিতে পারবেন। তাই আপনারা ক্লাব ফুটবলের জার্সিগুলো পেতে চাইলে এখনই যোগাযোগ করুন রয়্যাল কটন ইন বিডিতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। অর্ডার কনফার্ম করার 2 থেকে 3 দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেবে আপনার হাতে রয়্যাল কটন ইন বিডি। তাই আপনারা যদি এই ক্লাব ফুটবলের জার্সি পেতে চান, দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার, অথবা তাদের ফেসবুক পেজও আপনারা সরাসরি নক করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে। তো চলুন আমরা এখন দেখে নেই যে পয়েন্ট টেবিলের 36 থেকে 22তম অবস্থানে যে দলগুলো রয়েছে সেই দলগুলো কারা। তো দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 36 নম্বর অবস্থানে রয়েছে ডিমানো জাগ্রেব। এরপর 35 নম্বর অবস্থানে রয়েছে ফেয়োনর্ড। এরপর 34 নম্বর অবস্থান করছে স্লোভেন। 33 নম্বরে অবস্থান করছে ইয়ং বয়েস। এরপর 32 নম্বরে রয়েছে রেডবুল। এরপর রেডবুল সেলসবার্গ। এরপর 31 নম্বরে রয়েছে ক্লাব বার্গ। এরপর 30 নম্বরে অবস্থান করছে লস।
এরপর 29 নম্বরে অবস্থান করছে এসি মিলান, 28 নম্বরে অবস্থান করছে ভিএফবি স্টুটগার্ট, 27 নম্বরে পিএসভি। এরপর 26 নম্বরে অবস্থান করছে জিরোনা, 25 নম্বরে অবস্থান করছে সার্ভেনা জভেজদা, 24 নম্বরে রয়েছে এসকে স্টার্ন গ্রাজ, 23 নম্বরে অবস্থান করছে বার্সেলোনা, 22 নম্বরে অবস্থান করছে আরবি লেইপজিগ। তো এই যে 22 নাম্বার পর্যন্ত দলগুলো তারা কিন্তু প্রথম ম্যাচ হেরেছে, কোনো পয়েন্ট তারা অর্জন করতে পারেনি। এরপর দেখতে পাচ্ছেন 21 নম্বরে অবস্থান করছে শাকটার, তারা 1 পয়েন্ট অর্জন করেছে ম্যাচটি ড্র করে। এরপর 20 নম্বরে অবস্থান বোলোগনা, এরপর 19 নম্বরে ম্যানচেস্টার সিটি, 18 নম্বরে রয়েছে আটালান্টা, এরপর 17 নম্বর অবস্থানে রয়েছে ইন্টার মিলান এবং 16 নম্বর অবস্থানে রয়েছে আর্সেনাল। তো এই 16 নম্বর আর্সেনাল পর্যন্ত যে দলগুলো দেখলেন আপনারা, 21 থেকে 16 পর্যন্ত তারা কিন্তু প্রথম ম্যাচটা ড্র করে 1 পয়েন্ট করে অর্জন করেছে। এরপর 15 নম্বর অবস্থানে রয়েছে পিএসজি প্রথম ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3, মোনাকো তারাও প্রথম ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 3, 13 নম্বরে রয়েছে ব্রেস্ট, তারাও পয়েন্ট পেয়েছে 3, 12 নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, 11 নম্বরে রয়েছে বেনফিকা, 10 নম্বরে রয়েছে স্পোর্টিং, 9 নম্বর অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর দেখতে পাচ্ছেন 8 নম্বরে জুভেন্টাস, 7 নম্বরে লিভারপুল, 6 নম্বরে রয়েছে স্পার্টা প্রাহা, এরপর 5 নম্বরে ডর্টমুন্ড, 4 নম্বরে অ্যাস্টন ভিলা, 3 নম্বরে রয়েছে লিভারকুসেন, 2 নম্বরে রয়েছে সেল্টিক এবং 1 নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিক। তো এই যে দলগুলো দেখলেন তারা আপনার 1 থেকে 15 পর্যন্ত তারা কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করে 3 পয়েন্ট করে অর্জন করেছে। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে আবারও বলে দেই যে প্রথম 8টি দল কিন্তু নেক্সট রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করবে এবং 9 থেকে 24 পর্যন্ত অবস্থানে যে দলগুলো থাকবে তাদেরকে কিন্তু প্লে অফ খেলে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করতে হবে এবং 25 থেকে 36 পর্যন্ত যারা তারা এবারে আসর থেকে বিদায় নেবে। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো এখন যদি আপনাদেরকে পরবর্তীতে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাটা দেখাই তাহলে দেখতে পারবেন সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় সেরা 5 জনের তালিকায় 6 জন অবস্থান করছে, যেখানে কিন্তু 1 নম্বরে রয়েছেন জুহিনহো, তিনি 6টি গোল করেছেন এবং 2 নম্বরে অবস্থান করছে আর্নি, তিনি গোল করেছেন 5টি এবং বাকি যে 4 জনকে দেখতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু 4টি করে গোল করেছেন। তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোন দলের বিপক্ষে রয়েছে। তো পরবর্তীতে দ্বিতীয় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 1 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত। 1 অক্টোবর থেকে 3রা অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার এই দ্বিতীয় ম্যাচের 18টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচটা রয়েছে রেড বুল স্যালাসবার্গ এর বিপক্ষে ব্রেস্টের ম্যাচ, এটি রয়েছে 1 অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময়ে রাত 10:45 এরপর ভিএফসি স্টুটগার্টের বিপক্ষে মাঠে নামবে স্পার্টা প্রাহা, এই ম্যাচটিও রয়েছে 1 অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10:45। এরপর ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে সেল্টিক, এই ম্যাচটি রয়েছে 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর পিএসভির বিপক্ষে মাঠে নামবে স্পোর্টিং, এই ম্যাচটি রয়েছে 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ম্যাচটি 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে। এরপর বার্সেলোনা মাঠে নামবে ইয়ং বয়েসের বিপক্ষে 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর লিভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান, এটিও রয়েছে 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। এরপর ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে কারভেনা জভেজদা, ম্যাচটি 2 অক্টোবর বুধবার রাত 1টায় শুরু হবে। এরপর শাকটার ডোনেটস্ক এর ম্যাচ আটলান্টার বিপক্ষে 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 10:45 ম্যাচটি শুরু হবে। এরপর জিরোনার বিপক্ষে ফেয়োনর্ডের ম্যাচটি 2 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত 10:45 শুরু হবে। এরপর বেনফিকার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ এর ম্যাচটি 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে। এরপর লিভারপুল বনাম বোলোগনার মধ্যকার ম্যাচটি 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে। এরপর আরবি লেইপজিগ এর বিপক্ষে জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি 3 অক্টোবর বৃহস্পতিবার রাত 1টায় শুরু হবে। এরপর লস্ক এর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যাচটি রয়েছে 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর এসকে স্টার্ন গ্রাজ এর বিপক্ষে ক্লাব বার্গের মধ্যকার ম্যাচটি 3 অক্টোবর বৃহস্পতিবার রাত 1টায় অনুষ্ঠিত হবে। এরপর অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক, এই ম্যাচটি রয়েছে 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। এবং সর্বশেষ ডিনামো জাগরেবের বিপক্ষে মাঠে নামবে মোনাকো, এই ম্যাচটি রয়েছে 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। তো এখানে দ্বিতীয় ম্যাচের যে 18টি ম্যাচ দেখতে পাচ্ছেন, এই ম্যাচগুলো কিন্তু 1 অক্টোবর 2 অক্টোবর ও 3 অক্টোবর 3 দিন কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচগুলো শুরু হওয়ার সময় 10:45 ও রাত 1টা, 10:45 ও রাত 1টা, এই দুটি সময়ে কিন্তু 3টি দিনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 3 দিনে 18টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই ছিল কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আপডেট, যেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সর্বশেষ আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা এই ক্লাব ফুটবল এর জার্সিগুলো যদি পেতে চান
ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। আপনারা লয়াল কটন ইন বিডিতে যদি জার্সি অর্ডার করেন তাহলে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। জার্সি অর্ডার করার 2 থেকে 3 দিনের মাঝেই হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব লয়াল কটন ইন বিডির। তো আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন, ক্লাব ফুটবলের ম্যাচগুলো দেখেন এবং সমর্থন করেন এবং সেই প্রিয় পছন্দের দলের জার্সি পেতে যাচ্ছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন, অথবা লয়াল কটন ইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।